নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মুচমুচে সুজির পকোড়া। ভীষণই সুন্দর খেতে হয় আর খুব সহজেই বানিয়ে ফেলা যায়। সস কিংবা চা দুটোর সাথে খেতে ভীষণই সুন্দর লাগে। তো সুজির পকোড়া বানানোর জন্য সবার থেকে প্রথমে আমি নিয়ে নেব এখানে 1 কাপ মতো সুজি। এখানে প্রায় 300 গ্রামের থেকে একটু বেশি সুজি রয়েছে। সুজির মধ্যে দিয়ে দেব আমি 1 কাপের মতো দই। দই দিয়ে এবার সুজিটাকে একটু মেখে নেব। দই দিয়ে ভালো করে সুজিটা যদি মেখে কিছুক্ষণ রাখা যায় তাহলে পকোড়ার উপরটা হবে ভীষণই মুচমুচে আর ভিতরটা হবে খুবই নরম। খেতে এতটাই সুন্দর লাগবে, তোমরা একবার অবশ্য বাড়িতে বানিয়ে দেখবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এখন দেখো আমি সুজিটাকে ভালো করে মেখে নিয়েছি। সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম, যেহেতু দইটা এর মধ্যে ইয়াতে দেখলাম হালকা একটু শুকনো শুকনো ভাব রয়েছে, তো তার সাথে আমি একটু জল অ্যাড করে দিয়েছিলাম। এখন মেখে নিয়ে রেস্টে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। এদিকে দেখো 15 মিনিট হয়ে গেছে। ঢাকনাটাকে খুলে নেব। আর সুজিটা দই দিয়ে যে মেখে রেখেছিলাম কতটা ফুলে উঠেছে, সুজিটা ভালো মতো ভিজে গেছে। এখন আবারও আমি হাতে করে এরকমভাবে ভালো মতো করে একটু ফেটিয়ে নেব। কিছুক্ষণ ধরে এরকম ফেটানোর পরে সুজিটা তো ভালো মতো ভিজেই গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি 2টো বড় সাইজের আলু নিয়েছিলাম সেদ্ধ করে। আগে থেকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে ঠিক আমি এইভাবেই গ্রেট করে নেব। আর আলু সিদ্ধটা তোমরা চাইলে আলু সিদ্ধ দিতে পারো অথবা কাঁচা আলুও এর মধ্যে ব্যবহার করতে পারো। ঠিক সেম এরকমভাবেই কাঁচা আলুটাকে একটু গ্রেট করে নেবে। এখানে আমি সেদ্ধ আলুটাই দিলাম। আলুটা গ্রেট করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। সঙ্গে দিয়ে দেবো এখানে 4-5টার মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো খুবই সরু করে দেখো কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচোনো। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে হবে। লঙ্কা গুঁড়োটা দিয়ে নিয়ে তারপরে দিচ্ছি এখানে দেখো কুচোনো ধনেপাতা। ধনেপাতাটা উপর থেকে দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে মেখে নিতে হবে। তবে মেখে নেওয়ার আগে আমি আরেকটা জিনিস দেব, এতে করে এই বড়ার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এইখানে আমি দিয়ে দেব 1 প্যাকেটের মতো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দেওয়াতে বড়াটা যেমন সুন্দর খেতে হবে তেমনি একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার দেখো এই ম্যাগি মশলাটা পুরোটাই আমি 1 প্যাকেটের মতো দিয়ে দিলাম। এবার ভালো মতো হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে, যাতে সমস্ত উপকরণ ভালো করে সুজির মধ্যে মাখা হয়ে যায়। কিছুক্ষণ ধরে আমি এইভাবেই মেখে নেব। আর এখানে আর কোনো জল বা দই আর দিলাম না, যেহেতু প্রথমে দই দিয়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাতেই সুজিটা ভালো মতো ভিজেও গেছে। আর এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এবার হাত দিয়ে ভালো মতো দেখো আমি মেখে নিচ্ছি। কিছুক্ষণ পর ভালো করে যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন ঠিক এরকম ছোট ছোট আকারে আমি বড়ার মধ্যে দিয়ে দেব। আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। ছোট ছোট করে বড়ার আকারে এভাবেই তেলের মধ্যে আমি পকোড়াগুলোকে দিয়ে দেব। বেশ কয়েকটা পকোড়া আমি দিয়ে দিলাম। আর এই সময় আঁচটাকে একবারে লোয়ে রাখতে হবে, তাহলে কি হবে পকোড়ার ভিতরগুলো ভালো মতো ভাজা হবে। নইলে আঁচটা যদি জোরে রাখা হয় পকোড়াগুলো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই এখানে আঁচটাকে একেবারে কমই রেখে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন অপর পাশটাকেও এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ভীষণই সুন্দর লাগে খেতে। গরম গরম চায়ের সাথে কিংবা সসের সাথে তোমরা এই পকোড়াগুলো খেতে পারো। আর খুবই একটা হেলদি রেসিপি। এখন দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে রেখে দিলাম। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি সুজির মুচমুচে পকোড়া। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো আজকের রান্না এ পর্যন্তই।